আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি বলুন তো? বিস্তৃত সবুজ মাঠ দেখে অনেক হয়তো বিভ্রান্ত হবেন, এটা হয়তো বা বাংলাদেশেরই কোনো ফসলি জমি। আসলে না, আসলে হচ্ছে যে আমি ইংল্যান্ডে আসার পর আমার কর্মস্থলগুলো হচ্ছে যে গ্রাম কেন্দ্রিক কিছু ছোট শহর আছে, সেগুলোতে হচ্ছে ছিল প্রায়। তাই হচ্ছে যে বেশিরভাগ সময় বা মাঝে মধ্যে হচ্ছে যে আপনাদেরকে গ্রাম কেন্দ্রিক অনেকগুলো ভিডিও দেখিয়েছি। তো আজকে হচ্ছে যে আমি ইন্টারনেটে হচ্ছে যে খুঁজতে খুঁজতে হচ্ছে যে কিছু ফসলি জমি আমার কর্মস্থল থেকে প্রায় 5 মাইল দূরে কিছু সবুজ প্রকৃতির মাঠ খুঁজে পেয়েছি। তাই হচ্ছে যে সাইকেল চালিয়ে এখান পর্যন্ত এসেছি। তো দেখুন এখানকার ফসলি মাঠ এগুলো কত বিশাল। আর হচ্ছে যে এখানকার ফসলি জমিগুলো হচ্ছে যে বেশিরভাগ হচ্ছে যে উঁচু নিচু পাহাড়ের মতো বা হচ্ছে যে সাগরের ঢেউয়ের মতো বলতে পারেন। তাই হচ্ছে যে এখানে গম, ভুট্টা এবং সরিষা এই টাইপের ফসলাদির চাষাবাদ বেশি হয়। তো আমি হচ্ছে যে এখন যেখানে আছি সেখানে হচ্ছে যে প্রচুর বাতাস, তাই হচ্ছে যে কিছু নয়েজ শোনা যেতে পারে বাতাসের। দেখুন কি সুন্দর সবুজ প্রকৃতি, ওই দিক দিয়ে হচ্ছে যে গাড়ি যাচ্ছে আর ওইদিক হচ্ছে যে গ্রাম অঞ্চলগুলা দেখে খুবই চমৎকার লেগেছে বা খুব এনজয় করছি। তাই হচ্ছে যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা। আসলে আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, তাই হচ্ছে যে মাঝে মধ্যে সবুজ প্রকৃতির মাঝে আসলে আমাদের চোখে ধরা পড়ে। আর এই ভিডিওটা সুন্দর দৃশ্য দেখে আপনাদের জন্য ধারণ করলাম বা হচ্ছে যে নিজের স্মৃতি হিসাবে সংরক্ষিত করে রাখার জন্য ভিডিওটা ধারণ করলাম। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। আসলে আমরা যারা প্রবাসে থাকি তারা হচ্ছে যে সচরাচর শহরে থাকার কারণে গ্রামের যে অনুভূতিগুলো সেগুলো হচ্ছে যে ফিল করতে পারি না, গ্রাম অঞ্চল না থাকার কারণে। সচরাচর আমরা গ্রামে বড় হয়েছি, তাই হচ্ছে যে গ্রামের যে অনুভূতিগুলো সেগুলো হচ্ছে যে কিছুটা হলেও উপলব্ধি করতে পারি এরকম কিছু পরিবেশ পেলে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।